দর্শক, এবার দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক ইত্তেফাক পত্রিকা। আপনাদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম যে আজকে ভারতের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক যে দেশ ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। মূলত আসলে এই লোকসভা নির্বাচনের ফলাফল দিয়ে নির্ধারণ করা হবে যে কেন্দ্র শাসনে আসলে কারা আসছে। তো এই ভোট উৎসবের যে খবর আসলে প্রত্যেকটি পত্রিকাতেই গুরুত্ব দেওয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক যে প্রতিবেদন করেছে যে ভোট উৎসবে বৃহত্তম গণতন্ত্রের যে দেশ, অগ্নি পরীক্ষায় 9 কেন্দ্রীয় মন্ত্রী ও 2 সাবেক মুখ্যমন্ত্রী। নির্বাচনে পবিত্রতা বজায় রাখতে হবে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা, সেই খবরটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম ধাপের নির্বাচন আজকে শুরু হয়েছে, দ্বিতীয় ধাপের 26 এপ্রিল, তৃতীয় ধাপে 7 মে, চতুর্থ ধাপে 13 মে, পঞ্চম ধাপে 20 মে, ষষ্ঠ ধাপে 25 মে এবং সবশেষ সপ্তম ধাপ হবে 1 জন এবং ফলাফল প্রকাশ করা হবে 4 জন। সেই খবরটি রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের যে স্বজনদের প্রার্থী হওয়ার যে বিষয়টি রয়েছে, সেখানে আসলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তারা যেন স্বজনরা যেন প্রার্থী না হন। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ভাগ্নেকে নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য ফোন এবং সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এ ধরনের একটি বিশেষ প্রতিবেদন আসলে দৈনিক ইত্তেফাক করেছে। এছাড়াও আপনারা জানেন যে গতকাল প্রাণী সম্পদ উন্নয়নের জন্য যে একটি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর যে গতকাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, এবং সেই অনুষ্ঠানে তিনি বলেছেন যে বেসরকারি খাতকে আসলে এই খাতে এগিয়ে আসতে হবে। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সেই বিষয়ে এখানে প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। মন্ত্রী এমপিদের যেটি আসলে ইত্তেফাকে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, একই বিষয়ে আসলে বিশেষ প্রতিবেদন করেছে প্রথম আলো যে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের এই বিষয়ে বক্তব্য দিয়েছেন যে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে সেজন্য কঠোর সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি যে সড়ক দুর্ঘটনায় যে প্রাণহানির ঘটনা ঘটছে সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। একই বিষয় আসলে গুরুত্ব পেয়েছে যে স্বজনদের, মন্ত্রী এমপিদের যে স্বজনদের যে নির্বাচনে আসা, সে বিষয়টি রয়েছে। এছাড়া বিশেষ প্রতিবেদন রয়েছে দেশে গঠনতন্ত্র প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের যে 50 বছর পূর্তি হয়েছে, সেখানে গ্রন্থের মোড়ক উন্মোচনে বিশিষ্টজনেরা বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়টি তো রয়েছেই, সেই সাথে আসলে বাজেট নিয়ে একটি প্রতিবেদন রয়েছে কালের কণ্ঠের যে চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব বাড়াতে জোর। বাজেট প্রাক্কালন 2024-25 যে এনবিআর বহির্ভূত রাজস্ব আয় 70,000 টাকা, এই সার্বিক বিষয় নিয়ে আসলে একটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রাণী ও মৎস্য সম্পদ উন্নয়নে যে বেসরকারি খাতকে এগিয়ে আসার কথা বলেছেন উনি গতকাল, সেই খবরটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনাম।